আপনি স্ত্রী? না না ওর বৌদি ওনার স্ত্রী গেছে হসপিটালে। কান্না করো না ওনাকে একদম বুকিং না এখানে বসো ওই জায়গাটা গেলাম। হ্যাঁ এই ঘোরা দি ঘোরা বাস বাস কি হয়েছে জানেন? শুনেছেন কি হয়েছে? কি হয়েছে? তুমি জানেন? হ্যাঁ জানি, জমি তো কান্না করছে দিদি হয়তো। আমার ভাইটা শেষ হয়ে গেল। তুমি বসো আর চুপ কর। চোখ গেছে কি করবি? চোখ গেছে, চোখ নিয়ে নিচ্ছে ওরা, কি করবো? হ্যাঁ চোখটা খেয়ে নিয়েছে। ওদের ইচ্ছা ছিল চোখ খাওয়া। একটু আপনারা দাঁড়ান না, ছেলেরা কেউ নিয়ে দাদা একটু আসুন না। মানে লাইটটা অফ করতে ফোনটা নিচু পাওয়া না, নাম্বার আছে আমি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি বার করে নিচ্ছি। ওই বাচ্চা আছে ধর। ঠিক আছে। আমরা যা হয়েছে তাই ঘটনা বলি। হাতে লেগেছে, এখানটা লেগেছে, ঠিক আছে এখানে বাসে বাড়ি দিয়েছিল। মুখের ওখানটা কি ঘুষি? আমার ঠেকার দিকেই লেগেছে। রতনদার নাম্বারটা ছিল, আমি বাড়িতে শুয়েছি, ভাই ওখান থেকে ঢুকছিল, একটা সাইকেল মনে হয় রাত্রি 7:30 8টা নাগাদ বোধ হবে। তা ভাই ঢুকছিল, ভাই মনে হয় ওকে বন্ধুবান্ধবের মধ্যে কথা হয়েছে, কথা হলে যাক 2-4 কথা হয়েছে, হওয়ার পরে একই কথা আমাদের সবার। তারপর ওখান থেকে পার্টি বসতে ওই রাজু মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করে। হিট করার পরে এমন হিট করে যে ওর চোখটাই বসে যায় বা ওর চোখটা গেলে যায়। ও সঙ্গে সঙ্গে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেঁচিয়ে উঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে। যাই হোক আমি ওই অবস্থা নিয়ে আমি সঙ্গে সঙ্গে গেলাম যে কিরে ভাই কী ব্যাপার, কী হলো? প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানা নাও আগে। প্রধান বলেছে কথা, আমি বলবো না, প্রধান বলেছে এখানে ডাক্তারখানা নাও। কিন্তু ও কী করলো, তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক গেছে, কী ব্যাপার, কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো। রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো এবং আমার ভাই ছিল, ছোটো ভাই, যার চোখ উঠে সে গেছিলো, তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধহয়, পোল্টে হালদার কলা ধরে চাপিয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বাস খুঁজতে যায়, আমার ভাই ঠাকাতে আমার সেজে ভাইকে মারে বাসের বাড়ি। আচ্ছা গেল, এরপরে আমি ওকে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম। এখান থেকে ট্রান্সফার হচ্ছে, আমি আর এদের সঙ্গে যোগাযোগ করতে হঠাৎ যখন আমি সাগর দত্ত থেকে যাই তখন আমার বাড়ি থেকে ফোন আসে যে আমি বললাম তাহলে তুমি থানায় গিয়ে অন্তত জিডিটা বা ডায়েরিটা করো। তো ওরা যা হোক মহিলা 2-3 জন মহিলা গেল, গিয়ে জিডিটা করলো, আমি পৌঁছে গেছি, জিডি করছি, তো করো। ওরা লিখিত দিল। হঠাৎ বেশ আমি শুনলাম, যেটা আমি দেখিনি, আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু, অনেক লোকজন এসে বাড়িতে হেডিং করা শুরু হয়ে গেলো, কেস তোল নাইলে কিন্তু 1 লাইনটা ধরে জ্বালিয়ে দেবো, পুরো ঘর বাড়ি পুড়িয়ে দেবো, কোনো কথা হবে না, হয় কেস তোল নাহলে জ্বালিয়ে পুড়িয়ে দেবো, আমার নামে কেস তুলতে হবে, আর নইলে তোদের দেখে নেবো সব কটায়। যাক এই ধরনের কথাবার্তা রয়েছে, ফোনে আমাকে বলার পর এটা নেতৃত্ব করা সজল দাসের নেতৃত্ব করা হয়েছে। সজল দাস এখানকার কি সভাপতি, কিছু সভাপতি আমি তো সঠিক বলতে পারবো না, আমি তোর পদ ব্যাপারে এখনও জানি না কি ও কিছু সভাপতি, আমি জানি না সত্যি কথা বলতে। যাই হোক হ্যাঁ তৃণমূল নেতা হোক। যাই হোক গেল, ডায়েরি করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে তো থ্রেডিং হওয়ার পরে এরপরে বড় ভাই এবং বড় বৌদি এবং আমার ভাইপো এবং আমার সেজ বৌমা সেজ ভাইকে পুলিশ ডেকে ওই মুহূর্তে, ওরা কিছু করেনি, জানেও না কিছু, অথচ ওদেরকে পুলিশ তুলে নিয়ে পুলিশকে দিয়ে তুলিয়ে ওখানে বলছে আমার দাদা একটু মোটা সোটা, তা বলছে ভুঁড়ি বাঞ্চত ভুঁড়ি ফাটিয়ে দেবো একদম, হ্যাঁ কী পেয়েছো তুমি, হ্যাঁ চল দেখিয়ে দেবো মজা। ওকে ধরিয়ে নিয়ে চলে গেল, পুলিশ থানায় করে নিয়ে চলে। আমার দাদা ভয় পেয়ে গেছে, নিরীহ ছেলে, চাকরি বাকরি করে দাদা, পরিষ্কার কথা, ও এমনি ভয় পেয়েছে। ওই যে বলছে আমার বউকে বলছে, তুমি বড় বউকে বলছি যে সজল দাসের। এখন কি চাইছেন আপনাদের? সেটিং করে কি নামগুলো তুলিয়ে নিয়েছে? হ্যাঁ নামগুলো তুলে আমরা 3 জনের নামে ডায়েরি করেছিলাম, সেখানে 2 জনের নাম বাদ পড়ে গেছে, বাদ পড়ে সজল দাস আর পোল্টে হালদার,
দুজনের নাম বাদ হ্যাঁ, এরা দুজন খুব পরিমাণে মারপিট এরাই করেছে পরে মেন। কি একজনের নামে যখন কমপ্লেন করা হয় হ্যাঁ 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 সেই সময় কি একজনকে গ্রেফতার করেছে? হ্যাঁ, গ্রেপ্তার শুনেছি করেছে। আমি দেখিনি, আমার বউ বলছে ওকে বসে আপনারা চাইছেন কি? যতক্ষণ বসে রেখেছিল ওরা, যতক্ষণ ছিল, এরপরে কি হয়েছে জানি না, চলে আসছে না আছে জানি আপনারা না। কি চাইছেন আরো ওই দুজনের নামে কমপ্লেন করতে? অবশ্যই হোক, যখন অন্যায় করেছে অবশ্যই কমপ্লেন, কেন হবে না? তারা তো অন্যায় করেছে এটা। পুলিশ নিচ্ছে না কমপ্লেন? হ্যাঁ, কমপ্লেন, না পুলিশ নিচ্ছে না। পুলিশ একটুখানি আমার বাড়ি থেকে অন্যায় নেই, ন্যায় নেই, তার কথা মতো যদি পুলিশ তুলে নিয়ে যায়, তাহলে পুলিশ কি হতে পারে দেখুন, এবার বুঝুন কি হতে পারে পুলিশ। কি নাম আপনার? কি আমার নাম? নাম পরীক্ষিত বিশ্বাস। কোথায় বাড়ি এটা? আমার বাড়ি এটা লেনগড়, চাঁদপুর লেনগড়ে, ই ব্লকে। কি করেন? কি হয় আপনার? আমার ভাই, ছোট ভাই। কি করে উনি পেশায়? পেশায় ওর লাইটের ব্যবসা, বোর্ড লাইটের ব্যবসা। তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল অবশ্যই করি। তৃণমূল হোক না, আমি আমার পরিবার সবাই করি। আর প্রথম থেকে আমরা কিন্তু পুরনো তৃণমূল না, আমরা কিন্তু নতুন তৃণমূল। আমার মা এখানকার সমিতির ক্যান্ডিডেট ছিলেন। আপনার নামটা বলুন। আমার নাম পরীক্ষিত বিশ্বাস। থানায় গেছি, স্যারকে বললাম যে এই ব্যাপার এই হয়েছে। তা বললো ঠিক আছে, যে ওখানে যা যা ঘটনা হয়েছে আপনি এখানে একটা দরখাস্ত লিখুন। তা আমি দরখাস্ত, এবার যে এখানে যে ঘটনা ঘটেছে আমি সেইভাবে দরখাস্তটা লিখেছি যে আমার দেওর এরকম বাইক নিয়ে ঢুকছিল, ওরই বন্ধুর সাইকেল রাখা ছিল এবং সে ওকে বলেছে সাইকেলটা সরাতে, ওর বন্ধু সরিয়ে নিয়েছে। এবার ওদের মধ্যে একটু তর্কতর্কি হচ্ছিল, ওদের দুজনের মধ্যে হওয়াতে ওদের মধ্যে হচ্ছে, ওপাশ থেকে পার্টি অফিস থেকে রাজু মিত্র বলে উনি উঠে এসে নন্দীকে মারলো, আমার দেওরকে কলার ধরে মেরেছে। মেরে ওখানে চোখটায় এমনভাবে আঘাত করেছে, চোখটা পুরো বেরিয়ে এসছে। বেরিয়ে আসা অবস্থায় ও তখন বাড়ি এসে বলছে দাদা আমাকে বাঁচা, ওরা আমাকে মেরেছে। এবার আমরা ওখানে প্রধান, সজল সবাই উপস্থিত দাঁড়ানো, ওকে যখন মারছে তো ওরা তো বলতে পারতো বা ঠেকাতে পারতো, সেটা করলো না। যাক, সেটা নিয়েও কথা না। এবার যখন এসছে, ও বাড়ি এসছে, ওকে দেখে এবার আমরাও তো ভয় পেয়ে গেছি, হঠাৎ করে কেন মারলো ওকে। তখন আমরা সবাই গেছি, আমার বড় ভাসুর, সেজ দেওর, আমরা বাড়ির সবাই গেছি। গিয়ে আমার বড় ভাসুর সজল ওখানে বসা ছিল, প্রধান ছিল, যে এইভাবে কেন মারা হলো, কারণটা কি, কারণটা কি, এভাবে কেন মারা হলো, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তা সেই কারণটা বলো। কথা হচ্ছে অনিমেষের সাথে, তাহলে ওকে ও রাজু মিত্র এই পার্টি অফিস থেকে উঠে গিয়ে ওকে কেন মারলো, এটাই এই প্রশ্ন করাতে ওরা আরও মারধর করলো। এবং আমার বড় ভাসুর বড়দাকে সজল করেছে, এটা গলায় পুরো হাত দিয়ে ধরে পুরো এক থাপ্পড় মেরে রাস্তার মধ্যে ফেললো, ওনার এখানে কেটে গেছে। আচ্ছা, আমার সেজোজা বলতে গেছে বলে ওনাকে বলেছে, গালাগালি দিয়ে বলেছে তুমি বাড়ি যাও। মহিলা হয়ে করবো না কেন, আমার বাড়ির লোক, আমাদের লোক করছে, মারছে তারা, আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এবার ওখানে তখন পোল্টে এসে আমার সেজো দেওয়ারকে বাঁশ দিয়ে মারতে গেল। আমি বলছি এই তুমি ওকে মারছো কেন বাঁশ দিয়ে, ও কী করেছে, ঝামেলা হয়েছে ওর সাথে। এবার তখন প্রধান আমাকে বলছে, প্রধান আমাদেরকে বলছে ওকে আগে ডাক্তারখানায় নিয়ে যাও বলে প্রধান একটু সরে গিয়ে দাঁড়ালো। প্রধান উপস্থিত থাকা অবস্থায় এই ধরনের ঘটনাগুলো হলো, উনি তো কোনো স্টেপ নিতে পারতো, বলতে পারতো, অন্তত মুখের কথা বলাটা তো বলতে পারতো, উনি সেটাও করলো না। এবার থানায় এফআইআর করতে গেছি, ওখানে যখন থানায় গেছি ওখানে আমাকে যেইভাবে বলেছে ঘটনা যা হয়েছে আপনি লিখুন। এবার যা ঘটনা হয়েছে আমি লিখেছি। এই মুহূর্তে বাড়ি থেকে ফোন যায় যে সজলের নামটা কি দেওয়া হয়েছে। আমি বলছি হ্যাঁ সজল মেরেছে, সজলের নাম দেবো না কেন, অবশ্যই দেব। যে যে ঘটনা স্যার আমাকে বলেছে যা যা হয়েছে তুমি সেটা লেখো, আমি সেইভাবেই লিখেছি। পিঙ্কাই, সজল, ওরা হাদু, ওরা সব পুলিশ নিয়ে ডাইরেক্ট এখানে এসেছিল এবং আমার বড় ভাসুর বড় জায়ের ছেলে একা বাড়িতে ছিল, ওরা দুজন। ওদেরকে ভয় দেখিয়ে, আমার ভাসুর সার্ভিস করে, ওদেরকে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বলছে ভুঁড়ি ফাটিয়ে দেবো যদি কেস না তুলিস। এখন কে বলেছে কথাটা? সজল। কি উনি কি তৃণমূলের নেতা? সজল হলো ওই যে অঞ্চল সভাপতি না কি যেন বললো সজল, হ্যাঁ যাই হোক, উনি বলছে ভুঁড়ি ফাটিয়ে দেবো যদি কেসটা না তুলিস। আমার নামে কেস করেছিস, তা তুই যে মেরেছিস তাহলে তুই মারলি কেন, হয়েছে তো ওর সাথে, যখন ওখানে ঘটনাটা হয়েছে তখন তো তুই এক কথা বললি না, এখন তোর নামে কেস করা হয়েছে, তুই যে মেরেছিস, পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে, নিউবারাকপুর থানার পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে ও জিনিসটা করেছে। এবং আমার ভাসুর তখন একা কি করবে, উনি ভয়ে ওনাদের সাথে গাড়িতে করে গেছে থানায়, আমরা তখন ওখানে ছিলাম। তারপরে বড়বাবু বলল ঠিক আছে ওনারা কি বলছে। এবার তখন পিঙ্কাই বলে যে সজলের তরফ থেকে গেছে, পিঙ্কাই বলে যে উনি বলল আমি যেভাবে বলবো কেসটা তুমি সেইভাবে লিখবা। টোটাল সবার নাম বাদ দিয়ে দিল, একমাত্র চোখে যে মেরেছে তার নামটা রাখা হলো রাজু মিত্র। হ্যাঁ রাজু মিত্র, তার নামটা রাখা হলো। আপনার দেওয়ারও তৃণমূল করে, ওরাও তৃণমূল করে। মানে কি তৃণমূলের পুরনো শত্রুতার জন্য কি মারধর করে? এবার দেখুন মেন পার্টির মধ্যে আমি তো অত বুঝি না, জানি না, তবে আমার যতটুকু জানি, যেটুকু দেখি,
ওর উপর খাড়াখাড়ি করে কেন? ও পবিত্রার সাথে একটু ছিল, ও পবিত্রার সাথে সব দিনই থাকে। ওই হ্যাঁ, পবিত্রার সাথে পার্টি অফিসে প্রবীর হলো আমার হাজব্যান্ডের বন্ধু, ছোটোবেলার বন্ধু। এরা হলো ছোট থেকেই পার্টি করে, হ্যাঁ, তৃণমূল। এবার এদের সেই তরফ থেকে ও যে ওর হয়ে গেছে, ওর সাথে কথা বলিনি, এরম একটা রেষারেষির ব্যাপার ওদের মধ্যে আছে। কিন্তু তার জন্য এই না যে তার চোখটাকে নষ্ট করে দেয়া হবে মেরে। এখন কি চাইছেন? হ্যাঁ, এখন আমরা চাইছি, দেখুন আমরা যেটুকু বলার যেটা হয়েছে বলেছি, আমরা থানায় জানিয়েছি। থানা থেকে পুলিশ দাঁড় করিয়ে রেখে সজল এখানে হুমকি দিয়ে কেসটাকে অন্যরকম করে নিয়েছে। আমরা যেটা দিয়েছিলাম সেটা দিইনি, অন্যভাবে লিখিত করে দিয়েছে, লোকজন নিয়ে গেছে। এবার আমরা দুজন মহিলা ছিলাম, এবার আমরা চাইছি এটার জন্য একটা সঠিক বিচার হোক, আর কিছু না। ক্রিয়েট করে হ্যাঁ, কেসের নামটা পুরো টোটালি চেঞ্জ করা হয়েছে, একমাত্র রাজু মিত্র নাম লেখা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম রত্না বিশ্বাস, আমি নন্দীর বৌদি। হয়েছিল, আমি বাড়িতে শুয়েছি, ভাই ওখান থেকে ঢুকছিল, একটা সাইকেল মনে হয় রাত্রি 7:30 8টা নাগাদ বোধ হবে। তা ভাই ঢুকছিল, ভাই মনে ওকে বন্ধুবান্ধবের মধ্যে কথা হয়েছে, কথা হলে যাক 2-4 কথা হয়েছে, হওয়ার পরে একই কথা আমাদের সবার। তারপর ওখান থেকে পার্টি বস থেকে ওই রাজু মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করার পরে এমন হিট করে যে ওর চোখটাই বসে যায় বা ওর চোখটা গেলে যায়। ও সঙ্গে সঙ্গে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেঁচিয়ে উঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি ওই অবস্থা নিয়ে আমি সঙ্গে সঙ্গে গেলাম যে কিরে ভাই কী ব্যাপার, কী হলো? প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানা নাও আগে। প্রধান বলেছে কথা, আমি বলবো না, প্রধান বলেছে এখানে ডাক্তারখানা নাও। কিন্তু ও কী করলো, তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক গেছে, কী ব্যাপার, কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো। রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো এবং আমার ভাই ছিল, ছোটো ভাই, যার চোখ উড়ে সে গেছিলো, তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধহয়, পোল্টে হালদার কলা ধরে চাপিয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বাস খুঁজতে যায়, আমার ভাই ঠেকাতে আমার সেজে ভাইকে মারে বাসের বাড়ি। আচ্ছা গেল, এরপরে আমি ওকে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম। এখান থেকে ট্রান্সফার হচ্ছে, আমি আর এদের সঙ্গে যোগাযোগ করতে হঠাৎ যখন আমি সাগর দত্ত থেকে যাই তখন আমার বাড়ি থেকে ফোন আসে যে আমি বললাম তাহলে তুমি থানায় গিয়ে অন্তত জিডিটা বা ডায়েরিটা করো। তো ওরা যা হোক মহিলা 2-3 জন মহিলা গেল, গিয়ে জিডিটা করলো। আমি পৌঁছে গেছি, জিডি করছি, তো করো। ওরা লিখিত দিল। হঠাৎ বেশ আমি শুনলাম, যেটা আমি দেখিনি, আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু, অনেক লোকজন এসে বাড়িতে হেডিং করা শুরু হয়ে গেলো, কেস তোল নাইলে কিন্তু 1 লাইন তো ধরে জ্বালিয়ে দেবো, পুরো ঘর বাড়ি পুড়িয়ে দেবো, কোনো কথা হবে না, হয় কেস তোল নাহলে জ্বালিয়ে পুড়িয়ে দেবো, আমার নামে কেস তুলতে হবে, আর নইলে তোদের দেখে নেব সব কটাই। যাক এই ধরনের কথাবার্তা রয়েছে, ফোনে আমাকে বলার পর নেতৃত্ব করা হলো, এটা নেতৃত্ব করে সজল দাসের নেতৃত্ব করা হয়েছে। সজল দাস এখানকার কি সভাপতি, কিসের সভাপতি আমি তো সঠিক বলতে পারবো না, আমি তোর পদ ব্যাপারে এখনও জানি না, কি ও কিসের সভাপতি আমি জানি না, সত্যি কথা বলতে। যাই হোক, হ্যাঁ তৃণমূল নেতা হোক। যাই হোক, গেল ডায়েরি করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে তো থ্রেডিং হওয়ার পরে এরপরে বড় ভাই এবং বড় বৌদি এবং আমার ভাইপো এবং আমার সেজো বৌমা, সেজো ভাইকে পুলিশ ডেকে ওই মুহূর্তে, ওরা কিছু করেনি, জানেও না কিছু, অথচ ওদেরকে পুলিশ পুলিশকে দিয়ে তুলিয়ে ওখানে বলছে আমার দাদা একটু মোটা সোটা, তা বলছে ভুঁড়ি ফাটিয়ে দেবো একদম, হ্যাঁ কী পেয়েছো তুমি, হ্যাঁ চল দেখিয়ে দেবো মজা। ওকে ধরিয়ে নিয়ে চলে গেল, পুলিশ থানায় করে নিয়ে চলে। আমার দাদা ভয় পেয়ে গেছে, নিরীহ ছেলে, চাকরি বাকরি করে দাদা, পরিষ্কার কথা। ও এমনি ভয় পেয়েছে, ওই যে বলছে আমার বউকে বলছে, তুমি বড় বউকে বলছি যে সজল দাসের। এখন কি চাইছেন? আপনাদের সেটিং করে কি নামগুলো তুলিয়ে নিয়েছে? হ্যাঁ নামগুলো তুলে নিয়েছে, আমরা 3 জনের নামে ডায়েরি করেছিলাম, সেখানে 2 জনের নাম বাদ পড়ে গেছে, বাদ পড়ে সজল দাস আর পোল্টে হালদার। হ্যাঁ এরা দুজন খুব পরিমাণে মারপিট এরাই করেছে মেন। একজনের নামে যখন কমপ্লেন করা হয়, হ্যাঁ সেই সময় কি একজনকে গ্রেফতার করেছে? হ্যাঁ গ্রেফতার করেছে, আমি দেখি না, আমার বউ বলছে ওকে বসে যতক্ষণ বসিয়ে রেখেছিল ওরা, যতক্ষণ ছিল, এরপরে কি হয়েছে জানি না, চলে আসছে না আছে জানি না। কি চাইছেন আরো ওই 2 জনের নামে কমপ্লেন করতে? অবশ্যই হোক, যখন অন্যায় করেছে অবশ্যই কমপ্লেন, কেন হবে না, তারা তো অন্যায় করেছে, এটা পুলিশ নিচ্ছে না কমপ্লেন? হ্যাঁ কমপ্লেন, হ্যাঁ পুলিশ নিচ্ছে না, পুলিশ একটুখানি আমার বাড়ি থেকে অন্যায় ন্যায় নেই তার কথা মতো যদি পুলিশ তুলে নিয়ে যায় তাহলে পুলিশ কী হতে পারে, দেখুন এবার বুঝুন কী হতে পারে পুলিশ। আমার নাম পরীক্ষিত বিশ্বাস। কোথায় বাড়ি এটা? আমার বাড়ি এটা লেনগড়, চাঁদপুর লেনগড়ে, ই ব্লকে। কি করেন, কি হয় আপনার? আমার ভাই, ছোট ভাই। কি করে উনি পেশায়? ও লাইটের ব্যবসা, বোর্ড লাইটের ব্যবসা। তৃণমূল করে? হ্যাঁ তৃণমূল অবশ্যই করি, তৃণমূল হোক না, আমি আমার পরিবার সবাই করি, আর প্রথম থেকে আমরা কিন্তু পুরনো তৃণমূল না, আমরা কিন্তু নতুন তৃণমূল। আমার মা এখানকার সমিতির ক্যান্ডিডেট ছিলেন। আপনার নামটা? আমার নাম পরীক্ষিত বিশ্বাস।
হচ্ছে যে আপনারা কি বলেছেন যে কেসের বয়ান বদলে দিতে? আমি আর বলতে পারবো মারামারি সবাই ছিলাম না, জানি না। আপনার বক্তব্যটা কি? মানে কী ব্যাপারে বলেন, কী ব্যাপারে? এই যে ভদ্রলোক নন্দী বিশ্বাসের চোখ চলে গেছে, তারপর যে কেস করেছিল ওরা, তাতে বলছে সজলের সঙ্গে আপনি এবং আরও কয়েকজন গিয়ে ওদের বাড়িতে থ্রেট করেন এবং প্রেশার দিয়ে কেসের বয়ান বদলে দেন। না, এটা যদি বলে থাকে তো সম্পূর্ণ ভুল। কেসের সময় আমি ছিলাম না, মানে একদম শুরুতেও দেখিনি, আমরা শুনেছি। শোনার পর আমরা গেছি, যাওয়ার পর অনেক পরে ঘটনা হয়ে যাওয়ার পরে তখন ওদের বাড়ির দুই দাদা আমাদের সঙ্গে বললো, ভাই এই ব্যাপার ভুল কেস করেছে বউরা, সজল তো ঝামেলা ছিল না, মারামারির সময় ছিল না, ও ছাড়িয়েছে পরে এসে, তো ওর নামে কেন কেস করবে এরা? ভুল করে হয়তো করে থাকে, ভাই তুই চল আমার সাথে, আমরা গিয়ে এই কেসটা তুলব। এখন বলছে যে আপনারা নাকি গিয়ে প্রেশার দিয়ে সজলের নাম বার করেন। তাহলে যদি বলে থাকে তার ভুল বলছে, এটা তো মিথ্যা কথা। সেটা সামনে আপনি জিজ্ঞেস করেন, কথা বলেন। আমি কেন যাব? আপনি ওদের কাছে গেছেন, ওদেরকে শোনেন গিয়ে, ওরা তাই বলে পাঠালো, বলে ওরা তো মিথ্যা কথা বলছে। আমি কেন জোর করতে যাব? আমার নাম সোমনাথ সাহা। আমি কেন যাব জোর করতে ওদের কাছে? ঝামেলায় ছিলাম না, সোমনাথ সাহা।